হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে পিয়ালি সিম্পলি লাইফস্টাইলে। তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো নেই, সুস্থ নেই, যে জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তো ব্লগ না দিয়ে কমিউনিটি পোস্টও না করে ভাবলাম আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে বর্তমানে কি সমস্যার মধ্যে চলছি বলে ব্লগ দিতে পারিনি, বা আগামী আরও 2-3 দিন দিতে পারবো নাকি জানি না। তো যাই হোক, যে সমস্যাটার মধ্যে চলছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিশ্বকর্মা পূজা গেল পরশুদিন। তো যথারীতি আমার কালকে ব্লগটা করে আজকে তোমাদেরকে দেওয়ার কথা, কিন্তু কালকে আমি ব্লগ করতে পারিনি এই জন্যই। তো তোমরা তো জানো, আগের বৃহস্পতিবারে সোনামাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, কানের ডক্টর। তো তোমরা সেখানে আমাকে বেশ অনেকজনই কমেন্টে জানিয়েছো যে দিদিভাই ওটা কিছু না। কেউ বলেছো আমার 17 মাসের ছেলের আছে, কেউ বলছো আমার গোটা পরিবারের ওরকমই আছে, মানে ওই কানের দু সাইডে, এই সাইডে আর এই সাইডে, মানে ছানা মতো আর কি। তো অনেকে অনেক রকমের কিছু বলেছো। তো সেখান থেকে আমি মনে জোর পেয়েছি এবং আমার হাজব্যান্ডকেও সেটা শেয়ার করেছি। তো ফ্রি ছিলাম, তো ভেবেছিলাম যে ডক্টর যে ওষুধটা দিয়েছে হয়তো সেটা শুকিয়ে যাবে, ভেতরের যে পুঁজটা আর কি। তো সেই আশায় ছিলাম। ডক্টর বলেছিলেন যে 7 দিন খাওয়াতে। তো কন্টিনিউ 7 দিন সোনাকে 2 বেলা করে আমি ওষুধটা খাইয়ে এসেছি এবং বহু আশায় ছিলাম হয়তো মানে ঠিক হয়ে যাবে। না হলে না ঠিক হলে বলেছে যে সোনা যেহেতু এখন ছোট, তো 4-5 বছর যখন বয়স হয়ে যাবে তখন সেটা অপারেশন করা মানে হতেও পারে আর কি। চান্সটা বেশি রেখেছে যে হতেও পারে যদি না এইভাবে পুঁজটা শুকায়। আর তোমাদেরকে তো এটা বলেছিলাম যে ডক্টর দোষটা আমার উপরে দিয়েছিলেন যে আমি কেন টিপেছি। দেখো, যদি না সেখানে পুঁজ থাকে তাহলে আমি ওই ছোট্ট 2 মাস 2.5 মাসের বাচ্চার আমি কেন টিপবো সেখানে, তাই না? পুঁজটা বেরাচ্ছে বলে। তো যাই হোক, আজকেও আমি সেটা সময় হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে শেয়ার করব না। তো ভিডিও করে রেখেছি তোমার দাদাভাইকে পাঠানোর জন্য, নাহলে তোমার দাদাভাইও যদি ভুল বুঝে আমাকে যে আমি হয়তো টিপে টিপে পুঁজটা করাচ্ছি। সোনাকে যখনই খাওয়াই তার বাম কানটাই হচ্ছে ফুটোটা একটু মানে ছাঁদার একটু বড়, আর ডান কানটা একদম মানে সামান্য আর কি। তবে এই ওষুধটা খাওয়ানোর পর যেন ডান কানটাও একটু একটু মানে মানে আমার চোখে ফোলা লাগছে, জানি না, মা তো একটু বেশি টেনশন করে ফেলছে হয়তো আমার সোনাকে নিয়ে। তো যখনই সোনাকে খাওয়ায় বা সোনার ঘুম পায়, সোনা খুব অস্বস্তি বিরক্ত ফিল করে, তখনই হচ্ছে এই কানকে এরকম করে মুড়ে রাখবে, এরকম মুড়ে চাপা রাখবে। আর এই যে কী যে এখানে করে কে জানে। তো আমি তোমাদেরকে যেটা ভিডিওতেও বলেছিলাম, ডক্টরকেও বলেছিলাম যে আমার সোনার ওখানটায় হচ্ছে কোনো রকম ব্যথা, চুলকানি, কষ্ট কিছু হয় না, এবং কি টিপলেও কান্নাও করে না, চুপচাপ থাকেও। তো আমি ভেবেছিলাম যে হয়তো সমস্যা হয় না, কিন্তু এই 2 দিন আগে আমি আমার সোনাকে খাইয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ভিডিও কল করছিল, তো বলে কোচির মনে হচ্ছে ওখানে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোচি কানটার কাছে এরকম করছে কেন। তো আমি আমার সোনাকে জন্মের পর থেকেই দেখি ও খালি যখনই খাওয়ায় ও যে মানে মানে কি বলবো, এধারে বসে খাওয়াই কি ওই ধারে বসেই খাওয়ায়, সোনা সবসময় খালি কান চাপা দিয়ে রাখে। এবার এখন দেখছি বিশেষ করে এই বাম কানটাকে, ডান কানটা অতটা না, বাম কানটা। আর মানে উপর থেকে বোঝা যাচ্ছে যে ভেতরে পুঁজ আছে, কিন্তু ডক্টর যেহেতু বলেছে টিপতে না, আমিও ভয়ে টিপছি না। তো কাল থেকে আমার একটু বেশি চিন্তা হয়ে গেছে, ওকে খাওয়ানোর সময় লক্ষ্য করেছি। তো সেই জন্য সত্যি কথা বলতে কাল থেকে মনটা আমার খারাপ হয়ে যায়। আরেকটা কথা, আমার ভিডিও ভাইরাল হয়নি বলে মন খারাপ হয়ে যায়, যে মানে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, মানে 5টা হাজারও ভিউ পাচ্ছি না, 10,000 ভিউ তো দূরের কথা। তো এই দুটো জিনিস নিয়ে মন খারাপ ছিল। তোমার দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল, তো আমি বললাম যে সোনার কানে এইরকমই আমার চোখে লাগছে যেন পুঁজ ভর্তি হয়ে গেছে, ওই জায়গাটা কেমন ফুলা ফুলা আর কি। দেখো, একটা জিনিস তো লক্ষ্য করা যায়, ডান কান বাম কান তো একটা মানে মিলিয়ে তফাৎ করে দেখছি। তো এই বিষয়ের জন্য আমি কালকে দিনটা ভালো কাটেনি, আর সেই জন্য কালকে মানে আমি তোমাদের জন্য ব্লগটাও শেয়ার মানে শ্যুট করিনি। তো সেই মন খারাপটা ছিল। এবার আজ ভোরবেলা যখন সোনাকে খাওয়ায়, তো তখন দেখছি সোনা যখন এরকমই করছে, মানে ও তো কানকে যথারীতি এরকম মুড়ে দিচ্ছে, তখন এই যে মুড়া, এই যে একটা চাপ করছে, যেহেতু এই জায়গাটাই সোনার এই জায়গাটা ঠিক ফুটো, তো ওই মুড়ার চাপে রস পুঁজ অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। তখন আমার ভয় লেগে গেছে। তো আমি তখন কি করেছিলাম, আমার এই মানে শাড়ির আঁচল দিয়ে আস্তে করে জায়গাটা টিপে
আস্তে একদম হালকা, মানে তুলার মতো স্পঞ্জের মতো হালকা করে করেছি, মানে সঙ্গে সঙ্গে মানে পুষটা বেরিয়ে আছে। তখন ব্যাস প্রচণ্ড ভয় লেগে গেছে। তো সোনাকে একটা অ্যান্টিবায়োটিক খাইয়েছিলাম ডক্টরকে দেখানোর আগে, তো মানে আমাদের মামার কাছ থেকে জেনে। তো সেই অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াতে বরঞ্চ সোনার ওই মানে পুঁজটা শুকিয়ে আটা ময়দা মাখালে যেভাবে শক্ত হয়ে যায় না, ওইভাবে হয়ে গেছিলো। কিন্তু ইনি যে দিয়েছেন ওটা শুকাবে কি, ওটা আরও মানে মানে যেভাবে একটা ফোঁড়া কিছু পেকে গেলে যে পুঁজ হয় না, সেইভাবে। তো একটা চিন্তা ভয়, তো সেই কারণে মনটা ভালো নেই, যে কারণে কালকেও তো ভিডিও শ্যুট করিনি, এমনকি আমি আজকেও শ্যুট করিনি। এবার আজকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলার জন্য সকালবেলা বসেছি ভিডিওটা করব, তো হঠাৎ হেলথ সেন্টার থেকে ফোন এলো। তো সোনাকে আজকে সেকেন্ড ডোজ দিতে নিয়ে গেছিলাম। তোমরা আমাকে একজনের কমেন্টেও জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমার মেয়েকে 2.5 মাস বা 2 মাসে যে একটা ডোজ কি দেওয়া হয়ে গেছে, তো আজকে দিতে গেলাম। তো আমার সোনার 90 দিন পূরণ হতে আর 6 দিন বাকি আছে, মানে 3 মাস হতে। তো আজকে আমার সোনার সেকেন্ড ডোজটা হলো। তো একটাই দিয়েছে বাম পায়ে। এখন সোনা ঘুমাচ্ছে, ওর জ্বর আসলেও আসতে পারে এবং আসবে। তো ওর জন্য একটা জেল লাগিয়ে দিয়েছি, সোনা ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমি মানে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শ্যুট করছি, মানে বলছি আর কি কী সমস্যার জন্য। এবার তো আসি সোনার কথাটা। আর আমার কি সমস্যা ডেলিভারির পর, এইটা তোমাদের সঙ্গে কার কার হচ্ছে একটু জানাবে, তাহলে আমি ভাববো কি যে না এটা শুধু আমার হচ্ছে না, এটা হয়তো হতে পারে ডেলিভারির পর কিংবা সি সেকশন ডেলিভারির পর হয়তো এগুলো হতেই পারে। দেখো আমাকে তোমরা অনেকেই বলেছো, আমি বলেছি যদি সি সেকশন ডেলিভারির এক্সপিরিয়েন্সটা জানতে চাও, দেখো সকলের এক্সপিরিয়েন্স সমান হয় না। আমার যেটা হয়েছে, আমি অনেকের ভিডিও দেখেছি, মানে কি বলা যায় ডেলিভারির যে একটা এক্সপিরিয়েন্স, কারণ কি নিজের ডেলিভারি হওয়ার আগে এক্সপিরিয়েন্সগুলো শুনে নেই, তাহলে বুঝতে পারবো যে আমার সঙ্গে কি হতে পারে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হাতেই তো ফোন আছে, সার্চ করলেই পাওয়া যাবে। তো আমি সকলেরগুলো যা শুনেছি সম্পূর্ণ আমারটা অন্যরকম। তো তোমরা এটা অনেকেই বলছো পিয়ালি, কেউ বলছো পিয়ালি দি শেয়ার করো, আমি শেয়ার করব। বুঝতেই পারছো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই সমস্ত কথা একটু বাড়িতে বসে মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে বলতে হয়। তো সিচুয়েশন নেই আমার বাড়ির ভেতরে বসে এই সমস্ত কথা বলার, তো তাই আমি বাইরে এসে বলছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি ওটা শেয়ার করব। তো বর্তমানে যে আমার সমস্যাটা হচ্ছে ডেলিভারির পর থেকে, মানে 8 মাস প্রেগনেন্সি থেকে হচ্ছিল হালকা হালকা, এবং সেটা যে এই পর্যায়ে মানে পরিণত হবে সেটা বুঝতে পারিনি। দেখো প্রথমে দেখায় আমার হাতে শাঁখাগুলা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো আশা করি খেয়াল করেছো যে আমার হাতে শাঁখা পলা মোটা মোটা পড়া থাকতো, এখন কিন্তু সরু সরু। তো এই সরু সরু শাঁখা পলাটা পড়া বড়ো কথা নয়, কথাটা হচ্ছে শাঁখা অনেক বড় পড়েছি। আর আগের শাঁখা পুরো বসা, এত বড় এরকমই ফাঁকা শাঁখা পরি না আমি, মানে আমার বেড়ে যায় বলে। তো সেই শাঁখা দুটো যে পরেছিলাম, তো সেটা আমার ইউটিউব ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি 1000 টাকা দিয়ে শাঁখা পলা জোড়া কিনেছিলাম। তো মানে এটা একটা আমার শখের জিনিস হিসেবে। তো সেই শাঁখা পলার আমার একটা শাঁখা কেটে দিতে হয়, মানে আমি প্রেগনেন্সির সময় এতটা পরিমাণে ওয়েটে বেড়ে গেছিলাম, প্রায় 77 কিলোতে আমার এন্ড হয়েছে, আর স্টার্ট হয়েছে প্রেগনেন্সি 61 কিলো থেকে। তো যখন আমার হাতে শাঁখা বসে যাচ্ছে এবং এই যে শিরা, তো এইখানে যখন আমার খুব কষ্ট হচ্ছে, তখন আমি বুঝতে পেরে আমাকে যখন আমার 9 মাসের স্বাদ দেওয়া হয় যেই দিন, আমি ওই দিনটায় মানে আমার মামি শাশুড়ি মা দিয়েছিলেন 9 মাসের স্বাদ, ওই দিনটা মামিকে দিয়ে আমার এই তোমার ডান হাতের শাঁখাটা খুলিয়েছি, কিন্তু বাম হাতের শাঁখাটা কিছুতেই খুলতে পেরেছিলাম না। তো সেটা আমার ডেলিভারির পর 7-8 দিন পর সেই শাঁখাটা যখন বাম হাতে খুব যন্ত্রণা হতো, আমি ভাবছি যে শাঁখার কারণে শিরাটা যেহেতু নার্ভ চিপে যাচ্ছে বলে, তো সেই শাঁখাটাকেও মানে কেটে দেওয়া হয়েছে আর কি। তো ভেবে তারপরে বড়ো শাঁখা তো পরা হয়েছে, কিন্তু তবুও আমার হাতের যন্ত্রণা কোনোভাবেই কমছে না, বরঞ্চ ডেলিভারির পরে আরও বেশি হচ্ছে। এখন তো রীতিমতো এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, রাত্রি বিশেষ করে হাতটা রেস্ট পেলে 2টো 2:30 3টে আমার সোনা এরকমই টাইমে উঠে খাওয়ার জন্য, আর আমি না ওকে কোলে নিতে পারি না, ও কান্না করে মানে রীতিমতো খাওয়ার জন্য উঠবে বলে। আর আমার হাত না মানে এই যে এইখানটা এরকম বেঁকে যায়, মানে এরকমই ঘোরাতেই থাকে, কিছুতেই সোজা হতে চায় না। প্রায় 5 মিনিট 10 মিনিট পর সোজা হয়, তারপরে যন্ত্রণা করে, সেই হাতে সোনাকে নিয়ে আমাকে খাওয়াতে হয়, এবং এইভাবেই আমার প্রত্যেকটা দিন চলছে আজকে 3 মাস। তো এইটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি। এই রিসেন্ট কয়েকদিন আমি ওষুধ খেয়েছিলাম, তবে ডক্টরকে দেখিয়ে এমনি পার্সোনাল ফোন করে, তো আবার আমাকে নার্ভের ডক্টরও দেখাতে হবে। তো এত কিছু সমস্যা, এত কিছু টেনশান চিন্তা মাথার মধ্যে ঘুরছে, তো ব্লগ করার কোনো এনার্জিই নেই। তো
তো তোমাদের কার কার সাথে দেখো সোনার কানের এই ব্যাপার নিয়ে আমি তোমাদেরকে বলবো না, কারণ এই যে তোমরা বলছো তোমাদের কিছু হয়নি, তোমাদের সকলের পরিবারের আছে, ও যেহেতু ছোট বাচ্চা তো আমি এগুলো কোনো রিস্ক নিচ্ছি না, যতক্ষণ না ডক্টরকে দেখাবো, ডক্টর চেঞ্জ করে দরকারে দেখাবো। কালকেই সোনাকে নিয়ে যাব, কালকে শুক্রবার, কালকে সোনাকে নিয়ে যাব আরও ডক্টর চেঞ্জ করাবো, যেটা দেখাচ্ছি কানে ভালো ডক্টর দেখানোর চেষ্টা করব। কারণ দেখো যে কোনো ডক্টর দেখালে ডক্টরকে মনের কথা বলে, ডক্টর যদি তোমার মনের কথা শুনে তবেই তুমি সেখানে স্যাটিসফাইড হবে ডক্টর দেখে। তো সেই জন্য ভাবলাম সোনার ডক্টর চেঞ্জ করব, আর আমার জন্য নার্ভের ডক্টর কালকে দেখাবো। আর তোমাদের কাছে যে প্রশ্নটা আমার থাকলো যে তোমাদের যাদের ডেলিভারি হয়ে গেছে সি সেকশন কি নর্মাল, মানে ডেলিভারির পর কি এগুলো হয় মায়েদের? দেখো আমার কিন্তু কোমরও যন্ত্রণা করে, সিদ্ধারও যন্ত্রণা করে। এটা এবার তোমরা বলবে এত তাড়াতাড়ি, দেখো আমার হচ্ছে, আমি জানি না, এবার আমি হয়তো হেলদি মানুষ বলে বা এই যে ধেপে জিনিসপত্র ধুই বলে আমি তো এই জন্য এক কোমর জলেই নেমে ধুই, কিন্তু ওটা আমি কোনো মনে করছি না কোমরে লাগা বা পিঠে লাগা, মানে সিদ্ধারে লাগা। ওটা তো ইঞ্জেকশান দিয়েছে অ্যানাস্থেসিয়া, ওটা তো হবেই, সেটা তো আমরা জানি, এমনি কি মা হওয়া যায়? কিন্তু এই যে হাতের যে যন্ত্রণাটা, আমি আমার বাচ্চাকে যদি না কোলে নিতে পারি, খাওয়াতে পারি, তো তাহলে তো মানে পরবর্তীতে তো আরও সমস্যা হবে। কোনো কাজটাই করতে, মানে জামাকে এরকমই নিংড়াতে পারছি না, প্রত্যেকটা জামা কাপড় জল চপচপা থাকে, মেলে দেই, কী করব বলো? তো সেই কারণে খুব সমস্যাতে ভুগছি। এই সমস্যাগুলো তোমাদের মধ্যে যদি কারোর হয়ে থাকে প্লিজ শেয়ার করবে, তাহলে আমার একটুখানি মানে স্বস্তি ফিল হবে যে না এটা হতে পারে ডেলিভারির পর। তো তোমার দাদাভাই বলছে যে হ্যাঁ এটা হয়তো মানে বাচ্চা হয়েছে বলে হয়তো শরীরে কোনো কিছু ঘাটতির জন্য হচ্ছে, কিন্তু আমি যেহেতু ফিল করেছি যে আমার এই শিরাতে শাঁখা চিপে যাওয়ার পর থেকে হচ্ছে, এখন আবার পুরো হাতটাতেই হচ্ছে জানো। সেই দিন বিশ্বকর্মা পুজোর দিন যে বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, বলছিলাম নতুন করে সিঁড়ি থেকে 3 ধাপ সিঁড়ি থেকে নেমেছি, 3 ধাপ সিঁড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, 3 ধাপ সিঁড়ি থেকে নেমেছি, গোড়ালিতে অসম্ভব পরিমাণে যন্ত্রণা, মানে সিঁড়ি থেকে নামতে পারছি না। তো এই যন্ত্রণাটা হয়তো এই হাতের থেকে শুরু করে হয়তো শিরা তো সারা শরীরে হয়তো ছড়িয়ে যাচ্ছে আমার মানে অনুভূতি। তো সেই জন্যই কালকে দেখাবো, এবং তোমরা প্লিজ জানাবে যদি তোমাদের কারোর এটা হয়ে থাকে। তো আজকের মতো এইটুকুই। তো তোমরা সকালে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমার শোনার জন্য প্রে করো, আমার জন্য নাইবা করো, কিন্তু শোনার জন্য তোমরা সকলে প্রে করো যাতে কানটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, মানে ওই পুঁজটা যাতে শুকিয়ে যায়। শোনা ঠিক আছে, শুধু পুঁজটা যাতে শুকিয়ে যায়, আমার মানে কানে দাগ থাকুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু পুঁজটা যাতে শুকিয়ে যায়। আর আমার বিষয়টা যেটা, যদি তোমাদের কারোর সাথে হয়েছে এটা প্রেগনেন্সির পর, ডেলিভারির পর, অবশ্যই জানো। আজকের মতো আসি, সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।